স্পটলাইট ডিরেকশনাল লাইটের মতোই সেম, শুধুমাত্র এটার সাথে ওটার খুব সামান্য একটা ডিফারেন্স আছে। সেটা হলো স্পটলাইটটা একটা নির্দিষ্ট স্পটে ফোকাসটা করে, এতটুকুই। এখানে স্পটলাইটে আমি যদি অ্যাড করতে চাই অন্যান্য লাইটের মতোই সেম, এখানে লাইটের রাইট বাটন ক্লিক করে এখানে অ্যাড স্পটলাইট দিতে হবে, এবং এখানে যেসব অপশনগুলো আছে সেসব অপশনগুলো মোটামুটি সেম। অন ইন সলিডওয়ার্কস, এরপরে কিপ লাইট হোয়েন সিন চেঞ্জেস, এটা আমি চেক দিয়ে রাখছি। আমি কালার চেঞ্জ করছি না, এবং ব্রাইটনেস এবং আদার্স যেসব ইনফরমেশনগুলো আছে, ব্রাইটনেস আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে সামান্য একটু চেঞ্জ হচ্ছে। আদার্স ইনফরমেশনগুলো আমি চেঞ্জ করছি না। লাইটের পজিশন এখান থেকে চেঞ্জ করা যাবে, বাট অনেকগুলো কোঅর্ডিনেট এখানে দেখা যাচ্ছে। এটার কারণটা কি আমি আপনাদেরকে বলি। এখানে হলো লাইটের যে পজিশন, সেই পজিশনটা এবং লাইট যেই স্পটে পড়বে, এই দুটো পজিশন আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। প্রথম যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটা হলো এইটা, এই পয়েন্টটা এইখানে আমি রাখলাম, যেটা আপনি এখান থেকেও গ্রাফিক্যাল উইন্ডো থেকে করতে পারেন, এখান থেকেও চেঞ্জ করতে পারেন। এর পরের তিনটে কোঅর্ডিনেট হলো এই যে পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি, অথবা আমি এখান থেকে ঘুরালে এখান থেকে চেঞ্জ হবে। একদম নিচে একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন, এই অ্যাঙ্গেলটা হলো এই যে সার্কেল দেখছেন, এই সার্কেলটা আমি এক্স্যাক্টলি যেই পয়েন্টে ফোকাস করতে যাচ্ছি সেই পয়েন্টে আমি এইভাবে এটাকে দিতে পারি। স্পটলাইট সরাসরি এইটুকু এরিয়ার উপরে এসে পড়বে। এছাড়া আর তেমন কোনো এটাতে চেঞ্জ নেই, অন্যান্য লাইটের মতো সবই সেম। ফটো ভিউতে অন ইন ফটো ভিউ এটা আমি দিয়ে আমি জাস্ট ওকে দিলাম। তো এটা হলো অন্য যেমন ডিরেকশন লাইটের মতোই সেমভাবেই অ্যাড করে আমি এখান থেকে প্রিভিউ উইন্ডোটাতে দেখতে পারি। তবে এটার স্পটলাইটের সাথে মেন ডিফারেন্সটা ওইটাই যে স্পটলাইট একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে সে শুধুমাত্র লাইটের ইফেক্টটা পড়বে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে হালকা একটা শ্যাডো এখানে পড়ছে, এই শ্যাডোটা স্পটলাইটের জন্য এই শ্যাডোটা তৈরি হয়েছে।